শিবম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা তাহলে আমাদের যে ফিন্যান্স, অর্থ, ধন সম্পত্তি, জন্মছকের দ্বিতীয় ভাব, একাদশ ভাব, পঞ্চম নবম ভাব, এই যে ক্ষেত্রগুলো, এই যে বিষয়, সেটা নিয়ে একটা আলোচনা শুরু করেছিলাম গত ভিডিওতে। এবং এই লক্ষ্মী যে এনার্জিটা এবং ধন সম্পত্তি, ঐশ্বর্য, ওয়েলথকে ধারণ করার যে ক্ষমতা, যে রহস্য, যে টেকনিক, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সাধারণত ফাইন্যান্স, অর্থ, ধন সম্পত্তি, ধনী মানুষ বলতে আমরা বুঝি মহালক্ষ্মীর একটা কৃপা থাকবে। খুব জোর আমরা কুবের দেবের অস্তিত্বটা সম্বন্ধে অবগত। বহু ক্ষেত্রে আমরা সিদ্ধিদাতা গণেশকেও কিছুটা ক্রেডিট দিয়ে থাকি। কিন্তু এখানে আজকে আমরা যে আলোচনায় প্রবেশ করছি, যেটা গত ভিডিও থেকে আমাদের ধারাবাহিকভাবে চলছে, এখানে আমরা আরও গভীরে গিয়ে এই ফিনান্সিয়াল ওয়েলথের অ্যাসপেক্টটাকে খুব ডেপথে এবং একটা ইউনিক অভিনব আলোচনা করার প্রয়াস করব। তো গত ভিডিওতে আমরা লাস্টে যে আলোচনাটা করেছিলাম যে দেবাদিদেব মহাদেব, মা লক্ষ্মী বৈকুণ্ঠতে বিষ্ণুর সঙ্গে নারায়ণের সঙ্গে থাকেন। তিনি হরিপ্রিয়া এবং বিষ্ণু হচ্ছেন লক্ষ্মী বল্লভ। তো বিষ্ণু নারায়ণকে লক্ষ্মী পছন্দ করেন এবং যেখানে বিষ্ণু নারায়ণের অবস্থান, সেখানে লক্ষ্মীর অস্তিত্ব আমরা পাই। তো লক্ষ্মী যে চঞ্চলা, লক্ষ্মী যে মুভমেন্ট করতে পছন্দ করে, লক্ষ্মীর মধ্যে যে রজগুণ, তো সেই রজগুণকে আমাদের বুঝতে হবে। তো সেই জন্য লক্ষ্মীকে চঞ্চলা হতে অ্যালাউ করে, লক্ষ্মী যে চঞ্চলা, তার যে প্রকৃতি, সেটাকে ডিস্টার্ব না করে, সেটাকে পূর্ণ সম্মান দিয়ে কিভাবে লক্ষ্মীকে আপনি আকর্ষণ করবেন এবং লক্ষ্মীর সঙ্গে একটা ভালো হেলদি রিলেশনশিপ তৈরি করবেন, তার জন্য কিন্তু আমাদের বিষ্ণু তত্ত্বতে প্রবেশ করতে হবে এবং শিব তত্ত্বতে প্রবেশ করতে হবে, যেটা একটা খুব ইউনিক অ্যাসপেক্ট। সেটা অনেকেই আমরা জানি না, এবং সেটা জানলে, সেই সিক্রেট রেলমটা জানলে কিন্তু আমাদের আর্থিক যে দিকটা, সেটা একটা আমূল পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা। তো প্রথমে আমাদের বুঝতে হবে যেটা, দেখুন এই আলোচনাটা কিন্তু একাধিক ভিডিওতে চলবে, কারণ একটা শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিও করলে এখানে ওই ফিনান্সটাও শর্ট অ্যান্ড ক্রিস্প হবে। বিষয়টা হচ্ছে লক্ষ্মী ফাইন্যান্স মানে আমার একটা আগ্রহ, আমার একটা খিদে, আমি চাই, আমার একটা ইটস এ ডিজায়ার। যখনই আমার একটা ডিজায়ার মনের মধ্যে তৈরি হলো, ক্রিয়েশন হলো, দ্যাট ইজ ব্রহ্ম এনার্জি। তো এই ব্রহ্মার ক্রিয়াটা কি? সেটা হচ্ছে ক্রিয়েশন, সৃষ্টি করা। তো আমার যখন মনের মধ্যে একটা ডিজায়ার, কামনা বাসনা তৈরি হলো, সেটা হচ্ছে ব্রহ্মার ক্ষেত্র। তারপর সেই ডিজায়ারটাকে ফুলফিল করে, প্রকট করে, সেটাকে একটা স্থান দেওয়া, একটা বহন করা, একটা স্টেবিলিটি দেওয়া, সেই ক্ষেত্রটা হচ্ছে বিষ্ণুর। এবং এই ডিজায়ারটা তৈরি হলো, সৃষ্টি হলো, সেটা ফুলফিলড হলো, সেটার থেকে আমি আমার যা আনন্দ, যা ভোগ উপভোগ করার করলাম, তারপর আমি সেটাকে অতিক্রম করলাম, আমি আউটগ্রো করলাম। শিশুরা যেরকম পুতুল খেলে, খেলনা নিয়ে খেলে, প্রচণ্ড তাদের ডিজায়ার থাকে, দোকানে গিয়ে শুয়ে পড়ে মাটিতে, গড়াগড়ি খায়, সেই খেলনা কিনে দিতে হবে। তারপর সেই খেলনা কিনে, খেলনা খেলে একটা বয়সের পর সেই যে মোহটা, সেই যে অবসেশনটা, সেটাকে তারা ওভারকাম করে, সেটা আউটগ্রো করে। তো যখন আমাদের ডিজায়ারের ফুলফিলমেন্ট হয়ে গেলে, আমরা যে ডিজায়ারটাকে যে আউটগ্রো করব, সেটা হচ্ছে শিবতত্ত্ব।
শিব যে সংহার করেন, হি ইজ দ্য ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ার মানে তিনি ওই যে ক্রেভিংটা, ওই যে ডিজায়ারটার যে জন্ম এবং ডিজায়ারটা থেকে যে ক্রেভিংটা, সেই ক্রেভিংটাকে যিনি আউটগ্রো করাতে সাহায্য করেন, যিনি ডেস্ট্রয় করেন, সংহার করেন, তিনি হচ্ছেন শিব। তো এই লাইন অফ থিঙ্কিংয়ে যদি চলেন, তাহলে যেটা আগের দিন বলেছি যে যখনই একটা খিদে, একটা ডিজায়ার তৈরি হলো, অ্যাপিটাইট সক্রিয় হলো, সঙ্গে সঙ্গে সেই অ্যাপিটাইটের সঙ্গে কিন্তু একটা ভয়, একটা টেনশনও তৈরি হলো যে আমার এই খিদেটা মিটবে কি না, আমার এই খিদেটা পূর্ণ মাত্রায় মিটবে কি না, নাকি আমি 5%, 10%, 25% পাবো। এই খিদেটা মিটবার পরে আমি একবার তো পেলাম, আমি আবার এটা কন্টিনিউ করবে কি না, এইটার জন্য আমার অন্যান্য মানুষের সঙ্গে কি সম্পর্ক হবে, নানান রকম মনের নানাবিধ চিন্তাভাবনা, রিয়াকশান। তো এই যে অ্যাটাচড, অ্যাসোসিয়েটেড যে থিঙ্কিংটা, সেইটা মানুষের মধ্যে কিছু বিশেষ সমস্যা তৈরি করে। যখন আমি বিষ্ণু এনার্জির সঙ্গে কানেক্টেড হব, বিষ্ণু তত্ত্ব যখন আমার চেতনার মধ্যে জাগ্রত হবে, তখন আমি শুধুমাত্র আমার নিজের যে ডিজায়ার, যে কামনা বাসনা, আমার নিজের যে চাওয়া পাওয়া, সেখানে আমি সীমিত থাকব না। আমি অন্যান্য মানুষের কামনা বাসনার, ডিজায়ার, চাওয়া পাওয়া, খিদে, অ্যাপিটাইট নিয়েও চিন্তাভাবনা করব। আমার একটা কম্প্যাশন, করুণা, এমপ্যাথি জাগ্রত হবে, যে কারণে বিষ্ণু হচ্ছে জুপিটার, বৃহস্পতির কারক দেবতা, এনার্জি। বৃহস্পতি আমাদের নবম ভাবের মালিক, হায়ার মাইন্ড, কম্প্যাশন, ধর্ম, রিলিজন, এটসেট্রা। যখন আমি নিজের আত্মকেন্দ্রিক, সীমিত, সংকীর্ণ লেভেলে স্বর্গের ইন্দ্রের মতো সীমাবদ্ধ থাকব, তখন আমার সবসময় ভয় লাগবে, তখন সবসময় একটা সংকট, ত্রাস, এই বুঝি আমার এই গেল 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 ভাব, যেটা ইন্দ্রের মধ্যে আছে। ইন্দ্র তত্ত্ব থেকে যখন আমার ম্যাচিউরিটি হবে, ইন্দ্রের ভাই বিষ্ণু, সিবলিং, সেখানে যখন আমার ম্যাচিউরিটি হয়ে আমি যখন ইন্দ্র তত্ত্ব থেকে বিষ্ণু তত্ত্বতে প্রবেশ করব, তখন আমার মধ্যে একটা প্রসারতা, একটা এক্সপ্যানশন আসবে, যেটা জুপিটারের এক্সপ্যানশন, বিষ্ণু তত্ত্ব। তখন আমি শুধু নিজের খিদে, নিজের চাওয়া পাওয়ার দিকে সীমিত থাকব না, কেন্দ্রীভূত থাকবে না আমার চিন্তন মনন। আমি অন্যের চাওয়া পাওয়া, অন্যের যে অ্যাপিটাইট, সেটাকে স্যাটিসফাইড করার চিন্তাটাও আমার চিন্তন মননের মধ্যে আসবে। দ্যাট ইজ দ্য বিষ্ণু এনার্জি। যে মুহূর্তে আমার সেইটা এলো, তখনই কিন্তু লক্ষ্মীর সঙ্গে আমার সম্পর্ক র্যাডিক্যালি ট্রান্সফর্মড হয়ে গেল। আমি যতক্ষণ ইন্দ্রতত্ত্ব নিয়ে আছি, আমার আমি, আই মি মাইন, ততক্ষণ আমার টেনশন, এই বুঝি লক্ষ্মী চলে গেল, এবং লক্ষ্মী চলেই যাবে, কারণ লক্ষ্মী যাবেই। এটা লক্ষ্মী চঞ্চলা, তার ফুটপ্রিন্টস, চরণচিহ্ন, তার প্রতীক, তার কাজই হচ্ছে যাওয়া, তাকে যেতে দিতে হবে। কিন্তু আমি যেহেতু ইন্দ্রতত্ত্বের মধ্যে সীমিত আছি, আমি তাকে ছাড়তে পারি না। আমার মনে হয় সে গেলে এটা আমার লস, এটা আমার মনের বিকার। এই বিচারটাই, মনের বিচারটা হচ্ছে আসলে মনের বিকার। যেদিন এই বিকার থেকে আমি মুক্ত হব, আমি নির্বিকার হব, সেদিন আমি লক্ষ্মীকে আটকে রাখার চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করতে পারবো। তখন আমি অন্যের কথা চিন্তা করতে পারবো, আমি এমপ্যাথেটিক হব। তখন আমি আমার যে লক্ষ্মী আছে, সেই লক্ষ্মীকে আমি
ওপেন করতে পারবো, আমি শেয়ার করতে পারবো। এবং সেই বিষ্ণু তত্ত্বের জন্য লক্ষ্মী চঞ্চলা সে যাবে, সে আবার ফিরে আসবে। এই জন্য বিষ্ণু হচ্ছে লক্ষ্মী বল্লভ। লক্ষ্মী বিষ্ণুকে পছন্দ করেন, সে তার প্রিয়, কারণ সে তাকে কনস্ট্রিক্ট করে না, তাকে আটকে রাখে না, সে তাকে ছেড়ে দেয়, সে ছাড়া পেয়ে বেরিয়ে আবার ঘুরে ফিরে আসে। তো আমার যেদিন বিষ্ণু এনার্জি, এই জন্য এক্সপ্যানশনটা এত ইম্পর্টেন্ট। এই জন্য 8th হাউস, বৃশ্চিকের পরেই হচ্ছে 9th হাউস এক্সপ্যানশন। ওই 8th হাউসের ট্রান্সফরমেশনটা সেলফিশ, সেলফ সেন্টার্ড ম্যান থেকে ইউনিভার্সাল ম্যান। এই জন্য বৃশ্চিকে এত কষ্ট, এত পীড়া, এত ক্লেশ। এই জন্য বৃশ্চিকে চন্দ্র নিচস্থ, কারণ তাকে একটা আমূল পরিবর্তনের মধ্যে যেতে হয়। বৃশ্চিকে দ্য ক্যাটারপিলার বিকামস দ্য বাটারফ্লাই। শুঁয়োপোকা প্রজাপতিতে পরিবর্তন হয়। তো এবার যেই আমার বিষ্ণু তত্ত্ব আমার মধ্যে অ্যাক্টিভ হয়ে গেল, সক্রিয় হয়ে গেল, তখন আমার লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক চেঞ্জ হলো। আমার আর কোনো টেনশন নেই। আমার কাছে লক্ষ্মী আসছে, লক্ষ্মীর সঙ্গে আমি রিলেশনশিপ পরিবর্তন করেছি, লক্ষ্মীকে আমি আটকাচ্ছি না। অন্যান্য মানুষের কামনা বাসনা, চাহিদা, খিদে, অ্যাপিটাইট, হাঙ্গার সম্বন্ধে আমি সচেতন, সজাগ এবং সংবেদনশীল, সহানুভূতিশীল। সেখানে আমার সম্পর্কটা একটা লেভেল রেজ করে গেল, আমার আর সেখানে টেনশন নেই। কিন্তু সেখান থেকে বিষ্ণু থেকে ইন্দ্র তত্ত্বে পতনটা ইজ ভেরি ইজি। ওটা হোল্ড করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সাইকেলটা কমপ্লিট হয়নি। বিষ্ণু তত্ত্ব থেকে শিব তত্ত্বে ফাইনাল ম্যাচুরিটি পয়েন্টে যেতে হবে, সামিট, যেটা শিখর। কারণ যখন আমার মধ্যে শিবতত্ত্বটা জাগ্রত হবে, তখন আমি পুরো এই অ্যাপিটাইট, খিদের বিষয়টাকেই আউটগ্রো করে যাব। তখন আমার যে মোহ ফ্যাক্টরটা, সেটা জিরো হয়ে যাবে, সেটা নিউট্রালাইজ হয়ে যাবে। মোহ অর্থাৎ কি? আমার যে অ্যাটাচমেন্ট, আমার যে আসক্তি, আমার যে আমি ভাব, সেখান থেকে যে আমার একটা বিকৃতি তৈরি হয়, দ্য সাইড এফেক্টস, সেটা হচ্ছে মোহ। আমার সন্তান বলে আমার যে এই আমার কারণে যে সম্পর্কটা, সেখান থেকে যে মনের বিকৃতি হয়, সেই মনের বিকৃতির জন্য আমি আমার সন্তানকে আখরোট বাদাম দিই আর আমার জায়ের সন্তানকে চিনে বাদাম দিই। এই বৈষম্যটা তৈরি হয়ে যায়। এই যে ইনইকুয়ালিটিটা তৈরি হয়, এই যে ডিফারেন্সটা তৈরি হয়, এই যে উপর নিচ আলাদা ভাবটা তৈরি হয়, এটা ওই মোহর কারণে হয়। শুধু যদি আমার ছেলে বলে আমার একটা ছেলের প্রতি খুব টান থাকে, ছেলের প্রতি একটা খুব ভালোবাসার রাগ, যেটাকে আমরা বলা হয় রাগ দ্বেষ, সেই রাগ অনুরাগ থাকে, তাহলে কিন্তু সমস্যা হয় না। কিন্তু ওই রাগ অনুরাগ আসক্তি হওয়া মাত্রই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সিচুয়েশন অ্যাক্টিভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মোহ আসে। তো মোহর কারণে হচ্ছে সমস্যা। তো শিবতত্ত্ব যেদিন জাগ্রত হবে, সেদিন ওই পুরো যে হাঙ্গার সার্কিটটা, সাইকেলটা, সেইটা আমার কাছে ইউজলেস হয়ে যাবে। আমার কাছে তার আকর্ষণটা, তার অ্যাট্রাকশনটা আর থাকবে না। শিবতত্ত্ব তপস্যার তত্ত্ব। সেখানে একটা
উদাসীন, ইনডিফারেন্স, ডিট্যাচমেন্ট আছে, যেটা আমরা শনি গ্রহর মধ্যে পাই। শনি আমাদের সাড়ে সাতিতে ঢাইয়াতে সব কিছু পানিশমেন্ট, দণ্ড, পেনাল্টি বাবদ অনেক কিছু আমাদের জীবন থেকে বার করে নেন, বার করে দেন, বঞ্চিত করেন। কারণ আমরা ওই শিবতত্ত্বতে পৌঁছতে পারিনি, আমাদের ওই ম্যাচুরিটিটা হয়নি। তখন উনি আমাদের ঘাড় ধরে, ঘেঁটি ধরে ওটা করান। যে মুহূর্তে আমার শিবতত্ত্বতে প্রবেশ হবে ম্যাচুরিটি হয়ে, তখন আমার আর ওই মোহটা থাকবে না। তখন আমি 5 স্টারেও যেরকম কমফোর্টেবল, হাইওয়ের ধাবাতেও সেরকম কমফোর্টেবল। আমি পুরো প্রসেসটার যে একটা ট্রানজিয়েন্ট নেচার, যে পুরো বিষয় এই সংসারের যা কিছু আছে, যা কিছু মেটেরিয়ালিস্টিক, সব কিছুই যে নশ্বর, একদিন তার এক্সপায়ারি ডেট আছে, মেয়াদ শেষ হলে সব শেষ, এই কনসেপ্টটা আমার অ্যাকসেপ্টেন্সের মধ্যে এসে যাবে। আমি পুরো বিষয়টাকে আউটগ্রো করে যাব, যেরকম শিশুরা তাদের খেলনাকে আউটগ্রো করে, পুতুলকে আউটগ্রো করে। কিন্তু যতক্ষণ না আউটগ্রো করছে ততক্ষণ সেটা তাদের লাইফ লাইন। তাহলে ইন্দ্র থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে শিব। ইন্দ্র লেভেলে আমি সম্পূর্ণ আত্মকেন্দ্রিক ওই পুতুল খেলছি। ইন্দ্রর পরে বিষ্ণু তত্ত্বতে আমার একটা ওয়ান রেঞ্জ অফ ডেভেলপমেন্ট হলো, আমার একটু এক্সপ্যানশন হলো। আমি সেখানে বুঝলাম যে আমার শেয়ারিংটা, আমাকে সহানুভূতিশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে, অন্যের কথাও ভাবতে হবে। একজন মোস্ট প্রবলি স্বাগত মল্লিক বলে একজন লাস্ট ভিডিওতে, একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে গুগলের সিইও এই এমপ্যাথি নিয়ে লিখেছে যে এমপ্যাথি, এই সংবেদনশীলতা, এই সহানুভূতিশীল যে মনন চিন্তন, সেটা এই এখন মানব সভ্যতার জন্য হচ্ছে প্রধান অস্ত্র, প্রধান উপাদান। তো তারপরে যখন আমি শিবতত্ত্বতে পৌঁছলাম, তখন আমার কাছে সবকুছ মিট্টি হ্যায়, ভেরি ডিফিকাল্ট। আমি কোনো সহজ সরল আপনাদের বিষয় নিয়ে আলোচনা করছি না, কিন্তু এগুলো হচ্ছে স্টেজেস, যে কারণে যারা ওই লেভেলে পৌঁছয় তারা এত চ্যারিটি করে। ওয়ারেন বাফেটকে দেখুন, বিল গেটসকে দেখুন, তো তখন তারা আউটগ্রো করে গেছে। তো এই জায়গাটা কিন্তু যখন শিবতত্ত্ব, আমরা সাধারণত এটাই বলি যে দেবাদিদেব মহাদেবের সঙ্গে ধন সম্পদ অর্থের কি সম্পর্ক? তিনি তো কৈলাসে বসে আছেন, মগ্ন হয়ে ধ্যান করছেন। তো তিনি ওই ধ্যান করছেন মগ্ন হয়ে, উদাসীন, ইনডিফারেন্ট, আনকনসার্নড বলেই এই লক্ষ্মীর এই ধন সম্পত্তির কনসেপ্টটা ওনার কাছে একটা বিশেষ মাহাত্ম্য। কারণ ওখানে কোনো টেনশন নেই, ওখানে ইন্দ্রতত্ত্বের কোনো টেনশন নেই, কোনো স্ট্রেস নেই, কোনো ভয় নেই, কোনো নিরাপত্তাহীনতা, ইনসিকিউরিটি ফ্যাক্টর নেই, যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্মীকে একেবারে বিতাড়িত করে, রিপেল করে দেয়। নেক্সট স্টেজ বিষ্ণু তত্ত্বতে ওই যে শেয়ারিংটা হলো, তাতে যেহেতু বিষ্ণু হচ্ছে লক্ষ্মী বল্লভ, লক্ষ্মী সেখানে আসছেন, থাকছেন, একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, ইন্দ্রতত্ত্বের মতো অতটা ডিস্টারবেন্সের নয়। কিন্তু দ্য সুপ্রিম স্টেট, বেস্ট যে স্টেটটা, সেটা হচ্ছে এই শিবতত্ত্বতে ম্যাচিওর করা, যেখানে আমার সেই মনন চিন্তন, সেই মেন্টাল প্যাটার্নটাই নেই।
ডিজায়ারের সেই প্যাটার্নটাই নেই, এলে ভালো, না এলেও ভালো, হর হাল মে খুশ। যখন আপনার ওই হর হাল মে খুশ, আনকন্ডিশনাল একটা পিস অফ মাইন্ড থাকছে, স্যাটিসফ্যাকশন, কন্টেন্টমেন্ট, সন্তোষ, পরম ধন, বহুভাগ্যে মিলে, এটা যখন আপনার থাকছে, ওই স্টেটটা যখন আপনার মধ্যে চলে আসছে, তখন অটোমেটিক সেখানে লক্ষ্মীর বাস হয়ে যাবে। ইট ইজ এ প্যারাডক্স, বাট দ্যাট এইভাবেই দ্য থিংস ওয়ার্ক লাইক দিস, হর হাল মে খুশ। যে কারণে একটা বিশেষ দেবাদিদেব মহাদেবের রূপ আছে, যে রূপ এই ঐশ্বর্য, এই অর্থ উইদাউট দ্য অনর্থ, যে শিবের রূপ শুধুমাত্র আপনাকে অর্থ, ঐশ্বর্য, ধন সম্পদ, প্রাচুর্য প্রদান করে না, তার সঙ্গে মনের শান্তি, তার সঙ্গে একটা প্রসপেরিটি, সব রকম পিস অ্যান্ড প্রসপেরিটিও নিয়ে আসে। সেই যে শিবের দেবাদিদেবের রূপ, তার নাম হচ্ছে স্বর্ণ আকর্ষণ ভৈরব। আমরা কাল ভৈরবের সাধনা করেছি, আপনাদের বহুবার আমি কাল ভৈরব নিয়ে বলেছি। কাল ভৈরবের সাধনা, কাল ভৈরবের যে জয়ন্তী ডিসেম্বর মাসে গেছে, সেখানে আমরা বেনারস কাশিতে পুজো দিয়েছি, আপনারা অনেকেই প্রসাদ গ্রহণ করেছেন, কিছু লোকের হয়তো এখনও প্রসাদ পাওয়া বাকি আছে, আমি পাঠাবো, আমি বিশেষ ব্যস্ততার মধ্যে আছি। তো এই যে ভৈরব রূপ দেবাদিদেব মহাদেবের, এই ভৈরব রূপ আমরা সাধারণত জানি অষ্টভৈরব, অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, কাল ভৈরব। কিন্তু এই স্বর্ণ আকর্ষণ ভৈরব একটা ইউনিক, অভিনব, এক্সেপশনাল রূপ। এই এক্সেপশনাল যে রূপ, এটা সর্বত্র আপনি পাবেন না। সাউথ ইন্ডিয়াতে রাজামুন্ড্রিতে মন্দির আছে, চিদম্বরমে মন্দির আছে। এই যে স্বর্ণ আকর্ষণ ভৈরব, এর নাম হচ্ছে, এর আরেক নাম হচ্ছে নারায়ণ ভৈরব। এখান থেকে নারায়ণ ভৈরব নামটা খুব ইন্টারেস্টিং। বহু মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে, একটা প্রশ্ন থাকে যে, এবং বৈষ্ণব আর শৈবদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে যে কে বড়, শিব বড় না নারায়ণ বড়। এগুলো আমাদের অজ্ঞানতার কারণে হয়। তো এই যে নারায়ণ ভৈরব নামটা, দ্যাট ইট সেলফ ইজ আ বিগ গিভ অ্যাওয়ে। যে ওই যে বিষ্ণু তত্ত্ব থেকে শিবতত্ত্বে ম্যাচুরিটি, ওই বিষ্ণু তত্ত্ব আর শিবতত্ত্বের একটা কম্বাইন্ড কম্বো তত্ত্ব হচ্ছে এই স্বর্ণ আকর্ষণ ভৈরব। কারণ শিবতত্ত্ব, দেবাদিদেব মহাদেবের কোনো ডিজায়ার নেই, ওনার কোনো চাহিদা নেই, উনি তো তপস্বী। কিন্তু আমরা যদি আদি শঙ্করাচার্যের লিঙ্গাষ্টকমটা দিকে একটু নজর দিই, সেখানে শঙ্করাচার্য বলছেন অষ্টদারিদ্র বিনাশিত লিঙ্গম তৎপ্রণমামি সদাশিবলিঙ্গম। অষ্টদারিদ্র বিনাশিত লিঙ্গম তৎপ্রণমামি সদাশিবলিঙ্গম। অর্থাৎ সেই লিঙ্গর কথা উল্লেখ করছেন আদি শঙ্করাচার্য, যে লিঙ্গ অষ্ট দারিদ্র্যকে দূর করে, এবং অষ্ট ঐশ্বর্য আছে সেরকম অষ্ট দারিদ্র্য। তো যে শিবতত্ত্ব দারিদ্র্য দূর করছে, তো যখনই ঐশ্বর্যের প্রশ্নটা আসছে, সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্মী এবং নারায়ণ সেখানে আসতেই হবে, তাদের একটা ভূমিকা, তাদের একটা উপস্থিতি থাকবেই। যে কারণে এখানে নামই দিচ্ছে যে নারায়ণ ভৈরব। কারণ এই যে বিষ্ণু এনার্জি, এখানে ইন্দ্রতত্ত্বের ভয়ভীতিটা নেই, এখানে পালন ধারণ এনার্জিটা এসে গেল। এবং এই স্বর্ণ আকর্ষণ ভৈরব হচ্ছে
দেবাদিদেব ভৈরবটা রুদ্র রূপ, একটা উগ্র রূপ শিবের, কিন্তু স্বর্ণ আকর্ষণ ভৈরব যে রূপ সেটা কিন্তু ওনার সাত্ত্বিক রূপ, বিষ্ণুর মতো সাত্ত্বিক রূপ। তো এখানে আরেকটা বিষয় যেটা বিশেষভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অষ্টম ভাবের সঙ্গে এর বিশেষ কানেকশন, কারণ ভৈরব এনার্জি হচ্ছে অষ্টমী তিথি। তো ভৈরব এনার্জিতে কি হচ্ছে, ইন্দ্র তত্ত্বতে মেন সমস্যাটা কি, লক্ষ্মী পালিয়ে যাচ্ছে কেন, লক্ষ্মীকে রিপেল করছে, লক্ষ্মীকে আমরা নিজেরাই বিতাড়িত করছি কেন, লক্ষ্মীর অসুবিধে কি আমাদের সঙ্গে, ওই যে আমাদের টেনশন, আমাদের ভয়, আমাদের ইনসিকিউরিটি যে সব চলে যাবে, গেল গেল গেল, এই মেন্টালিটিটা, এই মনন চিন্তনটাই লক্ষ্মী পছন্দ করে না, কারণ লক্ষ্মী যাবে আবার সে আসবে। যখনই ভৈরব এনার্জি এলো সঙ্গে সঙ্গে অল ফিয়ার ইজ গন। ভৈরবের প্রধান কাজই হচ্ছে ভয়নাশ। তো সব রকম ভয় থেকে মুক্তি, অ্যাংজাইটি, উৎকণ্ঠা থেকে মুক্তি এবং একটা পিউরিফিকেশন হয়ে গেল। তো এই পিউরিফিকেশন, এবং সে আমাদের সুরক্ষিত রাখে, সে গার্ড, সে কোতোয়াল, কাশির কোতোয়াল, সে আমাদের প্রোটেক্ট করে, আমাদের জীবনকে সে সাহসের সঙ্গে, বীরত্বের সঙ্গে, সে বীর, আমাদের বীরত্বের, কারেজের এনার্জিটা দেয়। সুতরাং কোনো টেম্পোরারি অস্থায়ী ফিনান্সিয়াল ডিস্টারবেন্স হলেও আমরা টেনশন করব না, আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারবো। ওই টেনশন, ওই ফিনান্সিয়াল ডেঞ্জার, বিপন্নতা হলেই যে আমাদের একটা সাংঘাতিক অবস্থা, অল হেল ব্রেকস লুজ, সেই সিচুয়েশনটাতে আরও লক্ষ্মীর রিপেলড হয়ে যায়। স্বর্ণ আকর্ষণ ভৈরবের মাহাত্ম্যটা ওইখানেই যে স্বর্ণ আকর্ষণ ভৈরব আমাদের সেই ভয়, ভীতি, ইনসিকিউরিটি যেটা ইন্দ্রতত্ত্বতে আমরা পরিপূর্ণভাবে পাই সেটাকে কমপ্লিটলি সরিয়ে দেয়। আগামী ভিডিওতে আমরা এই আলোচনাটা আরও এগিয়ে নিয়ে যাব, আরও ডিটেলে আমরা স্বর্ণ আকর্ষণ ভৈরব নিয়ে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।